কিছু বলবি? হ্যাঁ বল। বল না অসুবিধা নেই। বলছি তোমার ডায়েটের ক্ষেত্রে আমি বাইরে যখন খাচ্ছি হ্যাঁ সেক্ষেত্রে ধরো আমার ফাস্টফুড কিছু খারাপ পড়ে যাচ্ছে। তো বাড়ির ডায়েট আর বাইরের ডায়েটের মধ্যে একটা ডিফারেন্স চলে আসছে, মানে সেটা বাড়ির ফ্রাইড রাইস চিলি চিকেন হোক আর বাইরের ফ্রাইড রাইস চিলি চিকেন, তো এটা আমি কীভাবে কী করতে চাই? তো মানে তুই একটু চুপ কর, মানে এটাই বলতে যাচ্ছিস যে আমি মানে কাজ বাজের ক্ষেত্রে বাইরে গেলে অনেক সময় রাস্তার স্ট্রিট ফুড যেগুলো হয়, সে ফাস্টফুডই হোক কিংবা সে বিরিয়ানি হোক কিংবা রাইস হোক কিংবা চিলি চিকেন হোক, সেটা খেলে আমার বডিতে কী এফেক্ট পড়ে আর বাড়ির খাবার খেলে কী এফেক্ট পড়ে। অ্যাবসলিউটলি গ্রেট কোশ্চেন। প্রধান ব্যাপারটাকে বুঝতে হবে, বাড়িতে খাবারের মধ্যে আমরা কী কী ইউজ করি। বাড়ির খাবারের মধ্যে আমরা যে তেল ইউজ করি, মনে কর আজকে তুই যেটা মাছ ভাজলি সেটা খুব জোরে একবার ইউজ করবি, তারপর সে ইউজ করবি না। যদি ফ্রায়েড রাইস করিস তাহলে একদম ফ্রেশ অয়েল দিয়ে করবি, কিংবা যদি বিরিয়ানি করিস তাহলে ওই দিনের বিরিয়ানি তুই দীর্ঘদিন ধরে খাবি না, খুব জোরে একদিন খাবি। কিন্তু সেটা যদি রাস্তার বিরিয়ানি হয় কিংবা রাস্তার ফ্রায়েড রাইস হয় কিংবা চিলি চিকেন হয়, চিলি চিকেন হলে কি কোটেড হয়, কোটেড হলে ফ্রাইড করতে হয়, তো ওই অয়েল যে কতদিন ধরে ফ্রাইড হচ্ছে সেটা তোর বডিতে এফেক্ট করছে, এক নম্বর কথা। দু নম্বর কথা, চিলি চিকেনটা তুই বাড়িতে করলি, একদিনের কোটেড একদিন খেয়ে নিলি। ওরা কি করে, প্রচুর বিজির টাইমে কি হয়, কোটেড করে ফ্রিজে রেখে দেয়, হাফ কোটেড করে, তারপরের দিন আবার ডবল কোটেড করে তোকে দিয়ে দিল। তাহলে এখানে একটা পার্থক্য হয়ে গেল, কারণ তোর সিএফসি চলে আসছে, এখানে ক্লোরোফ্লোরোকার্বন চলে আসছে ফ্রিজ থেকে। নেক্সট এলাম যে কীভাবে ওরা রান্না করছে। বাড়িতে আমরা যে কড়াই রান্না করি একদম পুরো পরিষ্কার থাকে, আর ওরা যে কড়াই রান্না করে সে পুড়ে যায়। তো তার কারণে কি হয়, ফুডের গুণগত মান নষ্ট হয়ে যায়। ফুডের গুণগত মান নষ্ট হয়ে গেলে কি হবে, ফুডের মধ্যে যে পরিমাণে মিনারেলস থাকবে কিংবা সঠিক খাবার, ভিটামিনস, মিনারেলস, প্রোটিন, যে ইনগ্রিডিয়েন্টসগুলো থাকা দরকার সেগুলো নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে গিয়ে ফ্যাটে পরিণত হবে। তো সেই জন্য বাইরের খাওয়া যদি খাওয়া হয় কন্টিনিউয়াসলি, তাহলে আমার বডিতে ফ্যাট লাগার চান্স 100% আছে। সেই একই বিরিয়ানি, সেই একই ফ্রাইড রাইস যদি আমি বাড়িতে চিট মিল হিসেবে সপ্তাহে কিংবা মাসে একবার খাই, আমার অতটা ক্ষতি হবে না যতটা ক্ষতি আমি রাস্তার খাবারে খাবো। রাস্তায় তো আমার খেতেই হবে, রাস্তায় খেতে হবে। সেক্ষেত্রে এখানে একটা জিনিস করা যেতে পারে, রাস্তায় যদি যারা বাইরে কাজ করে বা বাইরে যাদের লাঞ্চ করতে হয় বা ডিনার করতে হয়, তাদের জন্য এটা বলবো, রাস্তার খাবার যদি খেতে হয় বাইরে, স্টিম রাইস খাবে। স্টিম রাইস মানে সাদা ভাত আর ডাল আর তরকারি, সবজি ভাত আর ডাল, কারণ এর মধ্যে কোনো নিরামিষ ওরা মানে কোনো উল্টোপাল্টা জিনিস কিছু থাকবে না যেটা বাসি। হ্যাঁ, বাসি হোক। ডাল যদি বাসিও হওয়া যায় সেক্ষেত্রে অতটা ক্ষতি হবে না, ওর গুণগত মান অতটা নষ্ট হবে না, কিংবা সবজির অতটা গুণগত মান নষ্ট হবে না যেটা ফ্রাইড আইটেম কিংবা ননভেজ আইটেমসের হয়। হবে। তাহলে উত্তর পাওয়া গেল। সবচেয়ে বড় ব্যাপারটা হলো ইনফরমেশান।